আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ফ্লোচার্টের উপরে 10টি সাজেশন দিয়েছিলাম। ওই 10টি সাজেশন থেকে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটি ফ্লোচার্ট সলভ করে দেব। আজকের ক্লাসে আমরা সলভ করব ফ্যামিলি রিলেশনশিপ থেকে বোর্ডে যেভাবে ফ্লোচার্ট এসে থাকে। দেখো পরীক্ষায় কিভাবে আসবে, লেখা থাকবে কোশ্চেনে মেক আ ফ্লোচার্ট শোয়িং ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ। তার মানে তোমাকে অবশ্যই ফ্লোচার্ট করার ক্ষেত্রে সবসময় ফলো রাখবা মেক এ ফ্লোচার্ট শোয়িং এর পরে যে কথাটা লেখা থাকবে কি দেখাতে হবে, ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ, বিভিন্ন ধরনের সম্পর্ক। এরপরে বলে দেওয়া থাকবে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, 1 নাম্বার তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে কি করে দেওয়া আছে দেখো, প্রশ্নে এভাবে করে দেওয়া থাকবে 1 নাম্বারটা ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট। কি বলা আছে বলো তো, ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, তার মানে পারিবারিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক। তার মানে এক প্রকার সম্পর্ক হতে পারে কি পারিবারিক বা ঘনিষ্ঠ সম্পর্ক, এইটা করে দেওয়া আছে। এই অনুসারে তোমাকে বাকি ফ্লোচার্টগুলো কী করতে হবে, সলভ করতে হবে, রাইট। আমি কিন্তু ফ্লোচার্টের তৈরির নিয়ম তোমাদেরকে দেখাইছিলাম, তোমরা চাইলে আমার পূর্বের ক্লাসে ফ্লোচার্ট তৈরির নিয়মটি দেখে আসতে পারো। এর পরবর্তীতে আমি এভাবে ধারাবাহিকভাবে যে 10টি সাজেশন আমি দেখাচ্ছি তোমাদেরকে, এইভাবে তোমাদেরকে মনে করো কী করে দেবো, সলভ করে দেবো তোমাদের যাতে সহজ হয়। তাহলে এইটা কিভাবে সলভ করবা, দেখো আমরা বইয়ে চলে আসি। বই এই প্যাসেজটি তোমাদের প্রশ্নে থাকবে, এই প্যাসেজটি দেওয়া থাকবে পরীক্ষায়, এখান থেকে শুরু থাকবে। এখান থেকে বলা থাকবে দ্য ফেমাস, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেইড ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমেল। এভাবে দেওয়া থাকবে পরীক্ষায়। তোমাদের কি প্রশ্নটা কি বলছে বলো তো, প্রশ্নটা কিন্তু বলছে যে মেক আ ফ্লোচার্ট শোয়িং ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপস, মানে বিভিন্ন ধরনের সম্পর্ক। তাহলে আমরা প্যাসেজ থেকে যদি খুঁজি, প্রথমটা কি করে দেওয়া আছে, ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট। অ্যান্সারটা করার সময় তোমাকে অবশ্যই এভাবে বক্স করে দেওয়া থাকবে, তুমি চাইলে এভাবে অ্যান্সারটা করতে পারো। তার মানে তোমাকে অ্যান্সার লেখার সময় প্রথমে এইটা লিখে নিবা, ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, এটা তুমি প্রথমে লিখে নিবা, ওকে। এটা লিখে নিলাম। এবার 2 নম্বর কোন ধরনের সম্পর্ক হতে পারে, বই থেকে আমরা লাইনটি খুঁজলেই পেয়ে যাব। দেখো প্রথমটা বলা হচ্ছে রিলেশনশিপস, দেখছো দ্বিতীয় প্যারাতে লেখা আছে রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম আর ফ্যামিলিয়ার, সাম আর কি ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, পারিবারিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক। 1 নম্বরটা এটা কিন্তু দেওয়া আছে প্রশ্ন, তাই না, এটা আমরা লিখে ফেললাম, রাইট। বুঝতে পেরেছ, এটা আমরা কিন্তু উত্তর লিখে ফেলছি। এর পরেরটা কোনটা লিখবো, ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, এটা কিসের মাধ্যমে, পারিবারিক সম্পর্কগুলো রক্তের এবং কি বিবাহের মাধ্যমে গঠিত হয়। সাম আর সোশ্যাল, এই দেখো আরেকটা সম্পর্ক কি হতে পারে বলো তো, সোশ্যাল অ্যানিমেল। দেখো এটা কিন্তু কোনো ভার্ব দ্বারা শুরু হয়নি বা ভার্ব প্লাস আইএনজি দিয়েও শুরু হয়নি, ডিরেক্টলি জাস্ট সিম্পল ওয়ার্ড দিয়ে হয়েছে। সুতরাং পরবর্তী অ্যান্সারগুলো কিন্তু সিম্পল ওয়ার্ড দিয়েই করতে হবে। প্রথমটা যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হতো, পরেরগুলো আমরা যে অ্যান্সারগুলো লিখবো সেগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হতো। আমার কথা নিশ্চয়ই বুঝতেছো। এবারে তাহলে আমরা দ্বিতীয় নম্বর, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, দ্বিতীয় নম্বর আমরা লিখতে পারি সোশ্যাল, তাই না, আমরা দ্বিতীয় নম্বর লিখতে পারি সোশ্যাল। তার মানে দ্বিতীয় নম্বর সম্পর্ক, ডিফারেন্ট টাইপস অফ সম্পর্কের মধ্যে, ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপের মধ্যে দ্বিতীয় নাম্বারটা আমরা পেলাম সোশ্যাল রিলেশনশিপ। তৃতীয় নাম্বারটা কি হতে পারে বলো তো, সাম আর সোশ্যাল লাইক ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, মানে বন্ধুত্বের সম্পর্কও কিন্তু গড়ে ওঠে। তার মানে তোমার প্রশ্নে চেয়েছে ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস, তার মানে 1 নম্বর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, 2 নম্বর সোশ্যাল, 3 নম্বর আমরা কি লিখতে পারি, এই যে ফ্রেন্ডস। কিন্তু ফ্রেন্ডস না লিখে কীরকম সম্পর্ক হতে পারে, এটাকে একটু মডিফাই করতে হবে, অ্যাডভার্ব বানিয়ে নিতে হবে, সেটা হলো ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি রিলেশনশিপ। তুমি কি লিখবা, ফ্রেন্ডলি। দেখো এখানে কি দেওয়া আছে, ফ্রেন্ডস দেওয়া আছে কিন্তু প্রশ্নে ফ্রেন্ডস, তো আমরা এটাকে কি বানিয়ে নিলাম, ফ্রেন্ডলি। কি বানিয়ে নিলাম বলো তো, ফ্রেন্ডলি রিলেশনশিপ। আমার কথা কি বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে 3 নম্বর আমরা পেলাম ফ্রেন্ডলি রিলেশনশিপ, ওকে। তারপরে সাম আর মেড ইন স্কুল, তারপর 3 নম্বরটার পরে আমরা কি পাইতে পারি, সাম আর মেড ইন স্কুল হোয়ার উই লার্ন ফ্রম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস। তার মানে দেখো ফ্রেন্ডলি রিলেশনশিপ হতে পারে, আরও একটা কি হতে পারে, এই ফ্রেন্ডলি রিলেশনশিপ কোথায় গঠিত হয় বলো তো, প্রতিষ্ঠানে, ইনস্টিটিউশন, তাই না, এটা আমরা দিতে পারি। ধরো আমরা দেখে নিই, হোয়ার উই ফ্রম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্ক প্লেস। আচ্ছা দেখো রিলেশনশিপ আরও কোথায় হতে পারে বলো তো, ওয়ার্ক প্লেসে, তার মানে প্রাতিষ্ঠানিক সম্পর্ক। তাহলে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ইংরেজি কি বলো তো, তার মানে ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপের মধ্যে একটা আমরা লিখতে পারি ইনস্টিটিউশনাল রিলেশনশিপ, ইনস্টিটিউশনাল রিলেশনশিপ। আমরা 4 নম্বর পেলাম ইনস্টিটিউশনাল
রিলেশনশিপ। আমার কথা কি বুঝতে পেরেছো? এরপর দেখো 5 নাম্বারটা আমরা কি লিখবো, এভাবে ধারাবাহিকভাবে তোমাকে লিখতে হবে। তার মানে আমরা লিখলাম ইনস্টিটিউশনাল রিলেশনশিপ। বুঝতে পেরেছো? পরেরটা 5 নাম্বারটা আমরা এখানে বই থেকে নেওয়ার চেষ্টা করি। দেখো হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল, তার মানে প্রাতিষ্ঠানিক সম্পর্কে আমরা লিখলাম 4 নাম্বারে। পরেরটা এটা কি সম্পর্কে চলে যেতে বলা বলতো, প্রফেশনাল রিলেশনশিপে চলে যেতে পারে। তার মানে আমরা 5 নাম্বারটা এখান থেকে লিখতে পারি প্রফেশনাল। 5 নাম্বার কি ধরনের রিলেশনশিপ গঠন হতে পারে, প্রফেশনাল রিলেশনশিপ। আমার কথা কি বুঝতে পারছো? এবার ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি করে দেব, যাতে তোমরা এই লাইনগুলো তোমাদেরকে আমি কিন্তু সুন্দর করে দেখো। এখান থেকে একটা লিখছি, সোশ্যাল একটা লিখছি, তারপর ফ্রেন্ডলি লিখতেছি, ওয়ার্ক প্লেস মানে ইনস্টিটিউশনাল লিখছি আমরা, এই ইনস্টিটিউশনাল লিখছি, তারপর একটা কোনটা লিখতেছি বলতো, প্রফেশনাল রিলেশনশিপ লিখতেছি। বুঝতে পেরেছো? এবং পরবর্তীতে লাস্টটা কি হতে পারে বলতো, এভাবে তোমাদেরকে আমি প্রত্যেকটা এরপরে যে সাজেশনে যেটা আসবে সেই প্যাসেজটি আমি সলভ করবো। প্রতিদিন একটা ক্লাস তোমরা পেয়ে যাবা। কালকে রাত 8টায়, প্রতিদিন রাত 8টায় বা 7:30টার মধ্যে আমি তোমাদেরকে ভিডিও পাবলিশ করে দিব এই ফ্লো চার্টের। তাহলে 10 দিনে 10টা করলে তুমি এখান থেকে হুবহু 5 বা 10 মার্ক পেয়ে যাবা। আচ্ছা দেখো এই ক্ষেত্রে পরেরটা কি হতে পারে, লাস্ট নাম্বার, দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড এনিম্যালস। এটাও তুমি দিতে পারো, হিউম্যান বিংস অ্যান্ড এনিম্যালস। আচ্ছা আরও কি ধরনের, একটু নতুন করে যদি ক্রিয়েটিভলি লেখো, তুমি যদি পরীক্ষায় ক্রিয়েটিভ রিলেশন লেখো, তাহলে কি লিখতে পারো বলো তো, তোমরা লিখতে পারো পলিটিক্যাল রিলেশনশিপ। কি লিখতে পারো বলো তো, পলিটিক্যাল। বুঝতে পারছো? পলিটিক্যাল রিলেশনশিপ। তাহলে আমরা 5 প্রকারের, আমরা দেখো 1 নাম্বারটা করে দেওয়া ছিল, 1 নাম্বারটা দেওয়া ছিল কি, ফ্যামিলিয়ার রিলেশনশিপ, তাই না, পারিবারিক সম্পর্ক। 2 নাম্বার আমরা সোশ্যাল দিলাম, তারপরটা দিলাম ফ্রেন্ডলি, ইনস্টিটিউশনাল, প্রফেশনাল অ্যান্ড কি দিলাম, পলিটিক্যাল। এই 5 প্রকার রিলেশনশিপ তুমি যদি দিতে পারো হুবহু 5 মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। এর পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় সাজেশনে যেটা দেওয়া আছে সেটা সলভ করব। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবা, যেটা আমাদেরকে অনুপ্রাণিত করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।